শুধু ধন সম্পদ বলতে ধন সম্পদ বাড়ানো, আত্মার সাথে ব্যভিচার করে ব্যভিচারের মাধ্যমে ধন সম্পদ কিভাবে বাড়ানো যায়, এই ইয়েটা আমার পরিবারের উপরে বা আমার উপরে আছে। আর এটা চালান দিয়ে এরা জানছে। আমি এখান থেকেই মুক্তি চাইছি যে আমার আত্মার সাথে যাতে কোনো পাপ না হয় বা আমার পরিবার ভাই বোনরা যাতে এই পাপ ব্যভিচার থেকে মুক্ত হয়। এই কারণে আমি দ্বারস্থ হয়েছি আর কি। আর এরা এই জিনিসটা জিন চালান দিয়ে জানতে পারছে। আমি সেটা সতর্ক করতাম, ওনাদেরকে বলতাম যে এরকম কিছু ব্যাপার আছে, ওনারা যাতে দূরে থেকে জিনিসগুলা খেয়াল করে, আমার শরীরে যাতে না আসে। কিন্তু তারপরেও ওরা যখন দেখছে যে আমার সাথে ধরে আছে এত সব ব্যাপার, একটা ধন সম্পদের ব্যাপার আছে, ওরাও তখন শরীরে চালান দেয় ব্যাপারগুলা। সততার সাথে কেউ কাজ করতে চায় নাই, কারণ লোভের বশবর্তী হয়ে এরা চালান দেয়। আমি তাদের ছাড়তে বললেও তারা বিভিন্ন ধাপে যে এটা করবে, সিন্দুর কিনতে হবে বা কোনো পাথর, এটা থেকে মুক্তি পাবেন। প্রকৃত সত্যি আমি জানি যে এই পদ্ধতি না। আমি চাচ্ছিলাম যে আমার কাছে থেকে যে সব আছে সবগুলাই শরীর থেকে ছাড়ানো। তারপরেও আমি ওদের কথা মতো কিছু কাজ করে করছি, কিন্তু যদি নাই পারতো আমি বলে দিছি যে আমার শরীর থেকে বা আমার আশেপাশে থেকে দূর হবে, আমার পরিবারের ভিতরে থাকবে না। কিন্তু তারা লোভের বশবর্তী হয়ে এই চালানগুলা দিয়ে এদের সাথে, আমার সাথে যা আছে এদের সাথে মিলিত হয়ে আমার শরীরের সাথে থাকছে বা আমার পরিবারের ভিতরে থাকছে। এই থেকে আমি মুক্তি চাই যে এরা যাতে আমার শরীর থেকে বাইর হয়ে যায়, যাতে আর না চালান দেয়। আর দুই একটা ব্যাপার আছে, তিনজন, এদের সবার কথাই আমি বলতে চাচ্ছি না, শুধু একজনের ইয়ে দিছি যে রিসেন্ট আমি তার সাথে যোগাযোগ করে আমি ভয়েস মেসেজের মাধ্যমে ওনাকে জানাইছি যে আমার সাথে এই সমস্যা বা আমার পরিবারের সাথে এই সমস্যা আছে, যা আমি সত্যি জানি এর মানে এটা একবর্ণ মিথ্যা না। এখন বাস্তব জগতে মানুষ হয়তো এগুলো ধারণাই করতে পারবে না যে ব্যভিচারের মাধ্যমে কিভাবে ধন সম্পদ, কিন্তু এটাই প্রকৃত সত্যি। একটা আলোর জগৎ আছে, একটা অন্ধকার জগৎ আছে, এই জগতেই এই জিনিসগুলা ঘটে যা আমার শরীরের সাথে হয় বা আমার আত্মার সাথে হয় বা আমার ভাই বোনদের উপরেও এটার প্রভাব আছে। তো আমি একজনের দিচ্ছি যে উনি যদি এটা দেখেন যাতে এখান থেকে দূরে সরে থাকেন, চালান বন্ধ করে দেয়। আর আপনারাও একটু, যদিও সবার ব্যাপার আর আমার ব্যাপার এক না, কেউ হয়তো উপকার পায় এইসব থেকে, কিন্তু আমার ক্ষেত্রে আমি কোনো উপকারই পাইনি, কারণ ওই একটাই লোভের বশবর্তী হয়ে এরা মানে সব সময় চালানটা দিয়ে রাখতো আর কি। তো আমি চাচ্ছি যে এরা সতর্ক হয়ে চালানগুলো ফিরায় নিক। আপনারা এতক্ষণ যা শুনলেন তার জীবনের গল্প কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন। এতে পূর্বে তার একটি পর্ব আমাদের শেয়ার করা হয়েছে, এটা হচ্ছে 2য় নম্বর পর্ব। যারা প্রথম